আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, বুঝলাম না তো কারা আপনারা। ওনার স্ত্রীকে নিয়ে উনি কটাক্ষ করেছেন মাননীয় স্পিকার। ভাবে কটাক্ষ করা হলো মাননীয় স্পিকার, এটা অমার্জনীয় অপরাধ বলে আমরা মনে করছি। শতকরা 92% মুসলমানের এই বাংলাদেশে জাতীয় সংসদে দাঁড়িয়ে মা বোনের আত্মমর্যাদার প্রতীক পবিত্র বোরকা বা নিকাব নিয়ে অবমাননা করেছেন বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী, যিনি নিজেও মাথায় টুপি পরেন, মুখে দাড়ি রাখেন। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, নিজের শরীরে ধর্মীয় লেবাস রেখেও সংসদের ভেতরে নারী এমপিদের পর্দা নিয়ে প্রকাশ্যে এক কুৎসিত রসিকতা করলেন প্রবীণ সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বোরকা পরা মা বোনেদের দেখে মন্তব্য করলেন, ভেতরে একটা কিছু হাঁটতেছে। ভাবুন একবার, আল্লাহর দেওয়া পবিত্র বিধান এবং মুসলিম নারীদের শালীনতার প্রতীককে তিনি তুলনা করেছেন একটা কিছুর সাথে। এই দৃশ্য দেখার পর দেশের সাধারণ মানুষের রক্ত আজ ক্ষোভে টগবগ করে ফুটছে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে কাকে খুশি করতে এই বোরকা নিয়ে তামাশা? পর্দার ওপর এই আঘাত কি কোনো গভীর রাজনৈতিক বা ভূরাজনৈতিক ষড়যন্ত্রের অংশ? এর পেছনে কি লুকিয়ে আছে কোনো বিশেষ এজেন্ডা? আজ সব মুখোশ টেনে ছিঁড়ে উন্মোচন করা হবে। পুরো ইনসাইড স্টোরি জানতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি খুলে বলা যাক। গত 14 জুন 2026 জাতীয় সংসদে বাজেট অধিবেশন চলছিল। সেখানে বক্তব্য দিতে দাঁড়ালেন প্রবীণ সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। সাধারণ মানুষ আশা করেছিলেন তিনি দেশের অর্থনৈতিক সংকট, চাল ডাল তেলের দাম কমানো কিংবা জনগণের নিত্যদিনের দুঃখ কষ্টের কথা বলবেন, কিন্তু তিনি দেশের জ্বলন্ত ইস্যুগুলো বাদ দিয়ে নজর দিলেন সংসদে বোরকা আর হিজাব পরে আসা বিরোধী দলের নারী সংসদ সদস্যদের দিকে। তিনি অতীতের একটা গল্প টেনে এনে অত্যন্ত সস্তা রসিকতা শুরু করলেন। তিনি বলেন, একবার নাকি এক এমপি তার বোরকা পরা স্ত্রীকে নিয়ে এক দাওয়াতে গিয়েছিলেন, আর ওনার সেই বোরকা পরা স্ত্রীকে দেখে মনিরুল হক চৌধুরী নাকি বলেছিলেন, আপনি যে স্ত্রীকে বদলিয়ে অন্য কাউকে নিয়ে আসেননি আমরা বুঝবো কিভাবে। এখানেই শেষ নয়, তিনি বর্তমানে সংসদে থাকা নারী এমপিদের দিকে আঙুল তুলে বললেন, আপনাদের চেনা অনেক কঠিন, বুঝলাম না তো আপনারা কারা। চিন্তা করতে পারেন, একজন নির্বাচিত প্রবীণ এমপি দেশের কোটি কোটি বোরকা পরা মা বোনের রিপ্রেজেন্ট করা পোশাক নিয়ে এমন নোংরা ভাষায় কথা বলছেন। বোরকা পরা কি কোনো অপরাধ? নিকাব পরা কি পাপ? তাহলে কেন সংসদের ভেতরে এই পবিত্র পোশাক নিয়ে এমন হীন রসিকতা করা হলো? এই আপত্তিকর কথা শোনার সাথে সাথেই সংসদে যেন আগুন ধরে যায়। বিরোধী দলের বেঞ্চ থেকে নারী সদস্যরা এবং অন্য সাংসদীয় প্রতিনিধিরা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। সংসদ জুড়ে শুরু হয় তুমুল হট্টগোল ও চিৎকার। পরিস্থিতি এমন উত্তপ্ত জায়গায় পৌঁছায় যে মাননীয় স্পিকার বলতে বাধ্য হন, মনিরুল হক চৌধুরীর এই আপত্তিকর বক্তব্যকে সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ বা ডিলিট করে দেওয়া হলো। স্পিকার নিজেই রুলিং দিয়ে স্পষ্ট জানিয়ে দেন যে সংসদে দাঁড়িয়ে কারো ব্যক্তিগত পোশাকের স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা নিয়ে কোনো রকমের কটাক্ষ করা যাবে না। সংসদের ভেতরে যখন এই অন্যায় ও বর্ণবাদী আচরণ চলছিল, তখন কিন্তু দেশের তরুণ প্রজন্ম বা তরুণ নেতৃত্ব চুপ করে বসে থাকেনি। মনিরুল হক চৌধুরীর এই হীন মানসিকতার বিরুদ্ধে সংসদে সিংহের মতো বজ্রকণ্ঠে গর্জে ওঠেন তরুণ নেতা নাহিদ ইসলাম। তিনি সাথে সাথেই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। নাহিদ ইসলাম স্পষ্ট ভাষায় বলেন, আজকে উনি ওনার বক্তব্যে যা বললেন তা সংসদীয় রীতিনীতি এবং আমাদের সাংবিধানিক অধিকারের সমস্ত সীমা অতিক্রম করে গিয়েছে। তিনি প্রথমত একজন সংসদ সদস্যের স্ত্রীকে নিয়ে কটাক্ষ করেছেন, যা অমার্জনীয় অপরাধ। দ্বিতীয়ত, আমাদের নারী সংসদ সদস্যের পোশাক এবং ধর্মীয় স্বাধীনতা আছে, এটা নিয়ে উনি কথা বলার কেউ নন। এটা চরম হীনমন্য মানসিকতার পরিচয়। নাহিদ ইসলাম এখানেই থামেননি। তিনি এই কুৎসিত বক্তব্যকে সরাসরি বর্ণবাদী আচরণ বলে আখ্যা দিয়েছেন। তিনি গর্জন করে বলেন, এই গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেকটা মানুষ নিজের ধর্ম স্বাধীনভাবে পালন করবে, প্রত্যেকটা মানুষ নিজের ইচ্ছেমতো পোশাক পরবে, সেই পূর্ণ অধিকার সংবিধানে আছে। আর সেই মৌলিক অধিকারের ওপর যারা আঘাত করে তারা আসলে দেশের মূল সংস্কৃতির শত্রু। নাহিদ ইসলামের এই সময় উপযোগী এবং কড়া প্রতিবাদের পর পুরো সংসদ স্তব্ধ হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও লাখ লাখ মানুষ এই তরুণ নেতার সাহসী ভূমিকায় স্যালুট জানিয়ে
জানিয়েছেন। কারণ যখন ধর্মীয় লেবাসধারী একজন প্রবীণ নেতা ইসলামের বিধানকে ব্যঙ্গ করছিলেন, তখন এই তরুণ নেতাই মুসলিম নারীদের পর্দার সম্মান রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও রহস্যময় প্রশ্নে। মুনিরুল হক চৌধুরী কোনো নতুন বা আনাড়ি রাজনীতিবিদ নন, তিনি একজন ঝানু মানুষ। তাহলে কেন তিনি নিজে দাড়ি টুপি পরে বোরকা নিকাবকে অবমাননা করার এই আত্মঘাতী পথ বেছে নিলেন? তিনি কি জানেন না এই দেশের বেশিরভাগ মানুষ মুসলমান এবং তারা পর্দাকে কতটা ভালোবাসে? অবশ্যই জানেন। তাহলে কাকে খুশি করার জন্য তিনি এই আধুনিকতার নামে ইসলাম বিরোধী সুর তুললেন? রাজনীতির ভেতরের খবর যারা রাখেন তারা বলছেন এর পেছনে থাকতে পারে এক বিশাল ভূরাজনৈতিক চাল। ক্ষমতার পট পরিবর্তনের পর থেকেই একদল নেতা মরিয়া হয়ে উঠেছেন আন্তর্জাতিক প্রভুদের মন জয় করার জন্য। আমরা সবাই জানি ভারতের বর্তমান উগ্রপন্থী নীতি নির্ধারকদের হিজাব ও বোরখা বিরোধী অবস্থান সারা বিশ্বে সুপরিচিত। কর্ণাটকে হিজাব নিষিদ্ধ করা থেকে শুরু করে মুসলিম নারীদের পোশাক নিয়ে প্রতিনিয়ত সেখানে রাজনীতি চলে। এখন ভূরাজনৈতিক সমর্থন ধরে রাখার জন্য কিংবা দিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলোকে খুশি করার জন্য আমাদের দেশের কিছু নেতাও হিজাব বোরকার বিরুদ্ধে মডারেট সোজারিং শুরু করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা দিল্লিকে বোঝাতে চাচ্ছেন, দেখো আমরা মুখে দাড়ি রাখলেও আমাদের চিন্তাভাবনা কিন্তু মডারেট। শুধু কি ভারত, এর সঙ্গে জড়িয়ে আছে পশ্চিমা বিশ্ব বা ওয়াশিংটনের সাথে অতিরিক্ত মাখামাখির নতুন এক অধ্যায়। ওয়াশিংটন এবং পশ্চিম দুনিয়া সবসময় তথাকথিত উদারপন্থী আর ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রেসক্রিপশন দেয়। পশ্চিমা প্রভুদের গুড বুকে নাম লেখানোর জন্য, ভিসা পলিসির সুনজোর পাওয়ার জন্য কি তবে ইসলামের এই ফরজ বিধানকে প্রগতির নামে বলি দেওয়া হচ্ছে? পশ্চিমা দুনিয়াকে খুশি করতে গিয়ে নিজের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে বিসর্জন দেওয়ার এই প্রতিযোগিতা দেশের জন্য এক চরম অ্যালার্মিং বার্তা। যে রাজনৈতিক দলের সমর্থক বা ভোটারদের একটা বিশাল অংশ রক্ষণশীল এবং ধর্মপ্রাণ মুসলমান, সেই দলের একজন এমপি কিভাবে নিজের মা বোনের বোরকা নিয়ে এমন নোংরা টিটকারি করতে পারেন তা ভেবেই দেশের মানুষ অবাক। আজ দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, রিকশাওয়ালা ভাই থেকে শুরু করে মুদি দোকানদার, সবাই একটা কথাই বলছেন, মুখে ধর্মীয় স্লোগান আর অন্তরে দিল্লির গোলামি বা পশ্চিমা তোষণ। এই দ্বিচারিতা এদেশের মানুষ আর বরদাস্ত করবে না। আজকে যদি সাধারণ কোনো মানুষ এই কথা বলতো, তাকে হয়তো এতক্ষণে কাঠগড়ায় দাঁড় করানো হতো। অথচ একজন জনপ্রতিনিধি হয়ে জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত সংসদে বসে তিনি বোরকা পরা নারীকে দেখে বাজে মন্তব্য করেন। এর চেয়ে লজ্জার আর কি হতে পারে? এই ঘটনার পর সারা দেশের মাদ্রাসার ছাত্র, শিক্ষক, ওলামা একরাম এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষ তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যেই এই বোরকা বিরোধী বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গেছে। মানুষের পরিষ্কার দাবি, শুধু সংসদে কার্যবিবরণী থেকে বক্তব্য মুছে দিলেই হবে না। মুনিরুল হক চৌধুরীকে কোটি কোটি মুসলিম নারীর কাছে প্রকাশ্যে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে। এই বোরকা বিদ্বেষ কেবল কোনো রাজনৈতিক বক্তব্য নয়, এটি আমাদের হাজার বছরের সামাজিক সংস্কৃতির ওপর এক গভীর মনস্তাত্ত্বিক আঘাত। দেশের কোটি কোটি মা বোন যুগের পর যুগ ধরে সম্মানের সাথে হিজাব নিকাব পরে আসছেন। যখন সংসদের মতো সর্বোচ্চ জায়গায় এই পবিত্র লেবাসকে উপহাস করা হয়, তখন তা সাধারণ নারীদের মনে এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে। বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে নিজের মা বোনেদের নিজ ভূমিতে উপহাসের পাত্র বানানোর এই অপচেষ্টা দেশের আপামর তৌহিদি জনতা কখনোই মেনে নেবে না। ইসলামের মূল স্তম্ভ আর পর্দার বিধান কোনো রাজনৈতিক গুটি নয় যে যখন খুশি কোনো বিদেশি প্রভুকে খুশি করার জন্য এটাকে নিয়ে টেবিল টেনিস খেলা হবে। সুপ্রিয় দর্শক, জাতীয় সংসদে দাঁড়িয়ে বোরকা ও নিকাব নিয়ে মুনিরুল হক চৌধুরীর এই বিতর্কিত বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? এটি কি কেবলই তার মুখের একটি ভুল, নাকি এর পেছনে আসলেই দিল্লি বা ওয়াশিংটনকে খুশি করার কোনো গোপন এজেন্ডা কাজ করছে? তরুণ নেতা নাহিদ ইসলামের এই সাহসী ও বজ্রকণ্ঠের প্রতিবাদকে আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করছেন? আপনার প্রতিটি মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের ভিতরের এমনই সব বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।